আসসালামু আলাইকুম। ইদানিং ইউটিউবে অসংখ্য নাস্তিকদের ভিডিও দেখা যাচ্ছে, তারা ধর্মবিরোধী বিভিন্ন রকম ভিডিও প্রকাশ করছে। অবিশ্বাসী আলেকজান্ডার সোলাদিন নামে সদ্য পরিচয়ধারী একজন নাস্তিক আল কোরআনের একটি আয়াত নিয়ে বারবার হাসাহাসি করছে। আমি তার হাসাহাসি কারণ বুঝলাম না। তিনি একটি আয়াতকে নিয়ে এতটা হাসাহাসি করলো যে আমি বিষয়বস্তুটা বুঝতে পারলাম না। তার আয়াতটি হলো সূরা মুলকের ৫ নং আয়াত। আয়াতটি হলো, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দিয়ে এবং উহাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছে জ্বলন্ত অগ্নির শাস্তি। এই আয়াতটিকে আলেকজান্ডার সোলাদিন সহজ সরল স্বাভাবিকভাবে নিয়েছে। তিনি ভেবে নিয়েছে যে আকাশ থেকে নক্ষত্র দিয়ে শয়তানের মারছে আল্লাহ, এরকম হাসাহাসি টিটকারি করছে। কিন্তু এত হালকা বুদ্ধি নিয়ে আল কোরআনে ব্যাখ্যা করতে গেলে আল কোরআনে আয়াতে সেটা কি হইল? প্রিয় পাঠক, প্রিয় ভিউয়ার, আমি এই আয়াতটি নিয়ে আমি আপনাদের ব্যাখ্যা করতে চাচ্ছি। এই আয়াতটি ব্যাখ্যা করতে গেলে আগে আমাকে অন্য একটি আয়াতে ব্যাখ্যা করতে হবে আপনাকে। আল কোরআনের সূরা হামিম সিজদা আয়াত নং 11-12। এই আয়াতে ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন সূরা মুলকে ৫ নম্বর আয়াতটি ব্যাখ্যা কি। সূরা হামিম সিজদা 11-12 নং আয়াতে বলছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। তিনি ওকে, আকাশকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এসো। ওরা বলল, আমরা অনুগত হয়ে আসলাম। তারপর তিনি দুদিনের আসমান সমূহকে 7 আসমানে পরিণত করলেন আর প্রত্যেক আসমানে তার কার্যবলী ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি এবং সুরক্ষিত করেছি। এ মহাপরাক্রমশালী সর্বাগ্রের নির্ধারণ। এই আয়াত দিয়ে আবার লালু উস্তাদ নামক জনৈক নাস্তিক হাসি ঠাট্টা করতে দেখলাম, কারণ আয়াতটিতে নাকি বিজ্ঞানের সাথে কোনো মিল নেই। আয়াতটিতে মহাকাশ সৃষ্টির ব্যাপারে বলা আছে, কিন্তু সায়েন্সের মহাবিশ্ব সৃষ্টি বিগ ব্যাংয়ের সাথে নাকি তারা কোনো মিল খুঁজে পাচ্ছে না। আসলে যারা মিল খুঁজে বেড়ায় তারা সবসময় মিল খুঁজে বেড়ায়, আর যারা সত্য উপলব্ধি করতে চায় তারা সঠিক সত্যটি উপলব্ধি করতে পারে। আয়াত দুটি দিয়ে নাস্তিকদের হাসি ঠাট্টা করার মতো কোনো কারণ আমি বুঝলাম না। 100% সত্য একটি বক্তব্য, মস্তিষ্ক না খাটানোর জন্য তাদের অগম্যতা। প্রিয় ভিউয়ার, আল কোরআন প্রায় 1400 বছর পূর্বে আবির্ভাব ঘটে। সে সময় মানুষ ছিল স্বল্প জ্ঞান সমৃদ্ধ, সুতরাং সে সময় ধর্মগ্রন্থে বৈজ্ঞানিকভাবে উল্লেখ করতে রূপকথ্য ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে সরাসরি বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। শুধু হামিম সিজদা আয়াত দুটি আলোচনা করতে আজ আমার ভিডিও। 11 নং আয়াতের প্রথম অংশে বলছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অর্থাৎ তখন আকাশ ধূম্রপুঞ্জ ছিল বা গ্যাসীয় অবস্থায় বিরাজিত ছিল। আল কোরআনে ধূম্রপুঞ্জ বিষয়টি বুঝতে গেলে আপনাকে জানতে হবে ফরাসি জ্যোতির্বিজ্ঞান মার্কুইস ডি ল্যাপ্লাসের সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত তার নিহারিকা মতবাদ। 1796 খ্রিস্টাব্দে তার মতবাদ এক্সপোজিশন অফ দি সোলার সিস্টেম গ্রন্থে নিহারিকা মতবাদটি তিনি লিপিবদ্ধ করেন। নিহারিকা অনুকম্প নামে এই বহুল প্রচলিত সর্বজন গৃহীত মডেলটি প্রথম প্রস্তাব করেন ইমানুয়েল কান্ট 1755 খ্রিস্টাব্দে। ইমানুয়েল কান্টের দেয়া নিহারিকা মতবাদের তুলনায় ল্যাপ্লাসের মতবাদটি অনেক উন্নত। মার্কুইস ডি ল্যাপ্লাস সৌরজগৎ সহ বিভিন্ন গ্রহমণ্ডলের সৃষ্টির একটি অভূতপূর্ব মতবাদ তুলে ধরেন। তার মতে আদি পৃথিবীতে সৌরজগৎ অবস্থান ছিল একটি ধোঁয়াশার মধ্যে। সেটি ছিল সুবিশাল আকৃতির নিহারিকা বা নেবুলা। বিশাল এক নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণ থেকে মহাকাশে ঘূর্ণায়মান লক্ষ লক্ষ মাইল ব্যাপী ধ্রুবের একটি মেঘ একত্রে হয়ে নিহারিকা গড়ে তুলেছিল। পরে মহাকর্ষ বলের প্রভাবে নিহারিকার মধ্যে বিভিন্ন অণু যত পরস্পরের নিকটবর্তী হয়েছে, তত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তাদের গতিশীলতা উদ্ভূত শক্তি তাপে রূপান্তরিত হয়ে তাদের গতিশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে তাপ বিকিরণের ফলে নিহারিকাটি সংকুচিত হতে থাকে এবং সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে তার গতিবেগ বৃদ্ধি পেতে থাকে। নিহারিকাটি সংকুচিত হতে থাকায় একাধিক বলয় আকার অংশ বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন বলয় আকার অংশ একত্রিত ও ঘনীভূত হয়ে গ্রহের সৃষ্টি করে। গ্রহগুলো ক্রমশ সংকুচিত হওয়ায় বলয় আকারে অংশ বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন বলয়গুলো একত্রিত হয়ে উপগ্রহের সৃষ্টি করে। নিহারিকায় কেন্দ্রীয় অংশে সূর্যরূপে অবস্থান করে। প্রাথমিক অবস্থা থেকে সৌরজগৎ অনেক বিবর্তিত হয়েছে। ধূম্রপুঞ্জ বা গ্যাসীয় অবস্থা থেকে তাপ বিকিরণের মধ্য দিয়ে বস্তু তথা গ্রহ সময়ের উদ্ভব ঘটে। কোনো গ্রহের চারিদিকে আবর্তনত গ্যাস ও ধূলিকণার চাকতি থেকে তার উপগ্রহ তৈরি হয়ে থাকতে পারে। আবার কিছু উপগ্রহ ভিন্ন জায়গায় উৎপন্ন হয়ে পরবর্তীতে গ্রহে মহাকর্ষীয় বন্ধনে ধরা দিতে পারে। প্রিয় ভিউয়ার,
আমি 11 নং আয়াতটি বৈজ্ঞানিক আলোচনা করলাম, অতঃপর তিনি আকাশের দিক মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। আয়াতটিতে ধূম্রপুঞ্জ বা গ্যাসীয় অবস্থার কথা বলা হয়েছে। ইমানুয়েল কান্ট বা মার্কুরি ডিপ্রাস ঠিক একই কথা বলেছেন। তারা বলেছেন আদিতে পৃথিবী ও সৌরজগতের অবস্থান ছিল এক ধোঁয়াশার মধ্যে। সেটা ছিল সুবিশাল আকৃতির নীহারিকা। মহাকাশে ঘূর্ণায়মান লক্ষ লক্ষ মাইল ব্যাপী ধ্রুব মেঘ একত্রিত হয়ে নীহারিকা গড়ে তুলেছিল। সেই নীহারিকা ধীরে ধীরে সংকুচিত মহাকাশের শক্তির প্রভাবে 5টি ধাপে সৌরজগৎ সৃষ্টি করে। আবার লক্ষ্য করুন, এই আয়াতে ভূমণ্ডল বলতে পৃথিবী ও নবমণ্ডল বা আসমান বলতে সৌরজগতের উপরের অংশ অর্থাৎ পৃথিবী ব্যতিরেকে সৌরজগতের সকল বস্তুকে সমকে বুঝেছে। আপনি চিত্রের দিকে লক্ষ্য করুন, এই অংশটুকু লক্ষ্য করুন, এটি একটি নীহারিকা, আগুন আগুন ধোয়া ধোয়া, ঠিক আল কোরআনের ধূম্রপুঞ্জ বিশেষ। ঘূর্ণায়মান বিশাল মেঘ, এই নীহারিকার পরবর্তী রূপ বি অংশটি লক্ষ্য করুন। অগ্নিময় ধোঁয়াময় গ্যাসীয় নীহারিকা অগ্নিময় হয়ে উঠছে। মধ্যস্থিত সবকিছু ঘূর্ণন বেগ এমন এক পর্যায়ে পৌঁছায় গেছে যে সেই নীহারিকায় নিরক্ষীয় অঞ্চলের অভিকর্ষ বল ও কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। পরবর্তী সি অংশ দেখুন, অগ্নিময়তা থেকে সকল অংশ প্রায় ঠান্ডা হতে শুরু করেছে। শুধু সূর্য অংশটুকু অগ্নিময়। নীহারিকা যখন সংকুচিত হয় তখন নীহারিকার বাইরের বলয় আকার অংশ সংকোচনে অংশগ্রহণ না করে বিচ্ছিন্ন হয়ে ওজন শূন্য অবস্থা নিজের জায়গায় স্থির হয়ে ভাসতে থাকে। নীহারিকাটি সংকুচিত হতে থাকা একাধিক বলয় আকার অংশ বিচ্ছিন্ন হয়। তারপর দেখুন ডি অংশটুকু ঠান্ডা হয়ে গ্রহ জন্ম নেওয়া শুরু করেছে। নীহারিকাটি সংকুচিত হতে থাকা একাধিক বলয় আকারের অংশ বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন বলয় আকার অংশ একত্রিত এবং ঘনীভূত হয়ে গ্রহের সৃষ্টি হয় এবং পরবর্তী অংশই সকল গ্রহের সৃষ্টি হয়ে গেছে। গ্রহের গতিশীলতা স্পষ্ট হয়ে উঠেছে। কোনো গ্রহের চারিদিকে আবর্তনরত গ্যাস ধূলিকণা চাকতি থেকে গ্রহ উপগ্রহ তৈরি হয়ে প্রায় পূর্ণাঙ্গ সৌরজগতের দিকে ধাবিত হয়। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আল কোরআনে এই আয়াতে অংশ দ্বারা সৌরজগতের সৃষ্টি বিষয়টি স্পষ্টভাবে বোঝানো হয়েছে। বিজ্ঞানের একটি তত্ত্বকে সমর্থন দেওয়া হয়েছে। আমি পূর্বেই বলেছি, আল কোরআন হলো সাকনি। বিজ্ঞানে কোন তত্ত্ব গ্রহণ করা যাবে আর কোন তত্ত্ব গ্রহণ করা যাবে না তা আল কোরআনের রূপকত্বে ঠিক বুঝিয়ে দেয়। অতএব ইমানুয়েল কান্টের ধারাবাহিকতা মার্কুরি ডি ল্যাপ্লাসের তত্ত্বটি আল কোরআন সঠিক এবং গ্রহণযোগ্য তত্ত্ব বলে প্রতীয়মান করছে। এবার আসুন 11 নং আয়াতে পরবর্তী অংশের আলোচনায়। আয়াতটিতে বলা হচ্ছে তিনি ওটাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয় ইচ্ছায় অথবা অনিচ্ছায় আসো। ওরা বলল আমরা তো অনুগত হয়ে আসলাম। এই আয়াতটিতে সরাসরি আসমান শব্দটি ব্যবহার করা হয় নাই, বলা হচ্ছে ওটা। আমরা ধরে দিয়েছি আসমান। অনেক তাফসীরে আসমান বোঝানো হলেও আসলে এটা আসমান অথবা আসমানে কোনো খণ্ডও বলা যেতে পারে। আয়াতটিতে সৌরজগতের সৃষ্টি একটি পর্যায়ে লক্ষ্য করা গেছে। পৃথিবী সৃষ্টির পর্যায়ে আল্লাহ আকাশ ওটাকে অর্থাৎ আকাশ পৃথিবীকে আদেশ করলেন নির্দিষ্ট কোনো স্থানে আসতে। শুধুমাত্র পৃথিবী নয়, আকাশকেও আসতে বলা হলো। আকাশ আসুক আর আকাশের কোনো অংশ আসুক, এসেছিল আল্লাহর নির্দেশনা মানতে। পৃথিবীর সৃষ্টির শুরুতে এমন কিছু ঘটেছিল যাতে ভূমণ্ডল ও নবমণ্ডল ঐক্যবদ্ধ হয়েছিল স্রষ্টার নির্দেশে। আল কোরআনের বক্তব্যের সাথে বিজ্ঞানের তত্ত্বে একটি মিল পাওয়া যায়। পৃথিবীর সাথে কোনো গ্রহের সংঘর্ষের ফলে পৃথিবীর পূর্ণাঙ্গ রূপায়ণের বিষয়টি তুলে ধরা হয়েছে। ব্রিটেনের ডারহাম ইউনিভার্সিটির অধীন ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজিক্যাল একদল গবেষক জানিয়েছেন পৃথিবীর সঙ্গে থিয়া নামের একটি মহাজাগতিক বস্তুর ধাক্কার পরপরই তাদের সৃষ্টি হয়। সে তত্ত্ব মোতাবেক ধারণা করা হয় পৃথিবীর অবস্থানে থাকা একটি গ্রহের সাথে থিয়া নামক একটি গ্রহ ছুটে এসে সংঘর্ষ ঘটায়। সংঘর্ষ এতটাই ব্যাপক ছিল যে দুটি সমানুপাতে গ্রহতে পরিণত হয়ে যায় এবং আবার সংঘর্ষ ঘটে, দুটি গ্রহ একটি গ্রহতে পরিণত হয়ে যায় এবং পৃথিবীর চারপাশে ঘিরে একটি ডিস্ক সৃষ্টি হয় যা পরবর্তীতে চাঁদে পরিণত হয়। ঠিক ওই সময় থিয়া গ্রহের ধাক্কাতে পৃথিবীর তার কক্ষপথ কিছুটা পরিবর্তিত হয়। আল্লাহ সেই নির্ধারিত কোনো স্থানে গমন করে যে স্থানটিকে হেবিটেবল জোন বা বাসযোগ্য স্থান বলা হয়। হেবিটেবল জোন হলো একটি নক্ষত্র থেকে ঠিক যতটুকু দূরত্বে অবস্থান করলে একটি গ্রহে পানি বরফ অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হতে পারে। শুধু তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি গ্রহের এক ঐক্যবদ্ধের ফলে একটি গ্রহতে পরিণত হওয়ার কারণে পৃথিবী পর্যাপ্ত এবং পারফেক্ট একটি আয়তন গঠন করে। সে আয়তনের কারণে পরবর্তী পর্যায়ে পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড গঠন করে বায়ুমণ্ডল সৃষ্টিতে সহায়ক হয়। পরবর্তী 12 নং আয়াতে বলা হয় তিনি, প্রিয় পাঠক, আমি নিশ্চয়ই আপনাকে বুঝতে পারলাম এই পৃথিবীর সাথে আরেকটি গ্রহ ধাক্কা, এই যে ধাক্কা, এই ধাক্কার ফলে একটি গ্রহ পরিণত হয়ে যায় এবং এই পাশে যে অংশটা ছিল সেটা একটি ডিস্ক আকারে ছিল। ধীরে 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 সেই ডিস্ক ঐক্যবদ্ধ একটি চাঁদে পরিণত হলো। এভাবে পূর্ণাঙ্গ একটি পৃথিবী তার কক্ষপথ থেকে একটু সরে এসে আলাদা একটি কক্ষপথে গেল, যেটা ছিল একেবারে অরিজিনাল পারফেক্ট স্থান, যে স্থানে হেবিটেবল জোন হয়, অর্থাৎ
সূর্য থেকে বা একটি নক্ষত্র থেকে যতটুকু দূরত্বে একটি গ্রহ থাকলে পানি তরল অবস্থায় থাকতে পারে, ঠিক সেই অবস্থানে পৃথিবীটা অবস্থিত হয়। পরবর্তী 12 নং আয়াতে বলা হয়, তিনি 2 দিনে আসমান সমূহকে 7 আসমানে পরিণত করলেন আর প্রত্যেক আসমানে তার ওহী মাধ্যমে জানিয়ে দিলেন। আয়াতে অংশের মধ্যে ব্যাপক বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়। আলোচ্য আয়াতে যে আসমান সমূহের যে বর্ণনা দেওয়া হলো, সে আসমান কি? আসমান বলতে আমরা কি বুঝি? আল কোরআনের সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতটিতে আকাশের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আকাশকে করেছে সুরক্ষিত ছাদ স্বরূপ। প্রিয় পাঠক, সুরক্ষিত ছাদ বলতে এই আয়াতে একটি শব্দ পাওয়া গেছে, যেটা হলো সাতফল। এই শব্দ দুটির অর্থ হচ্ছে দুটি নিম্নরূপ: ছাদ, চাল, ছাউনি, আচ্ছাদন, আবরণ। এই শব্দটি জেনে অনেকে প্রশ্ন করতে পারেন, আকাশ কিভাবে ছাদ হতে পারে বা আকাশ কিভাবে সুরক্ষা প্রদান করে? সাকফান শব্দের অর্থ হলো ছাদ। এখন প্রশ্ন হলো, আমাদের উপরে কি এমন কিছু আছে আমাদের ছাদ হিসাবে, আমাদের কোনো আবরণ আছে বা সুরক্ষা প্রদান করে? আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণে আমাদের ঊর্ধ্বে বায়ুমণ্ডল রয়েছে এবং বায়ুমণ্ডল আমাদের পৃথিবীকে সুরক্ষিত করে। বায়ুমণ্ডলের ওজোন স্তর সহ বিভিন্ন স্তর সহ পৃথিবীর জন্য ঢালের মতো কাজ করে। যেমন বায়ুমণ্ডলের ওজোন স্তরে, যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থিত। বায়ুমণ্ডলের ওজন প্রায় 90%। ওজোন স্তরে ওজন দূরত্ব খুব কম হলেও জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ওজোন স্তরে ওজন খুব কম হলেও জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো উল্কাপিণ্ড গ্রহাণু বাইরে গ্রহ অথবা এস্টেরয়েড বেল্ট থেকে পৃথিবীর মধ্যাকর্ষণে এর ভিতর পড়লে বায়ুমণ্ডলের কারণে তা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বিলীন হয়ে যায়। ফলে আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছায় ডাস্ট। বায়ুমণ্ডল বাহিরের বিপদ থেকে রক্ষা করে পৃথিবীকে। যদি এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি আর তাপমাত্রা পুড়ে যেত। পৃথিবীর সবকিছু মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা 270 ডিগ্রি। এই বরফ ঠান্ডা তাপমাত্রা পৃথিবীতে আসলে জমে থাকা বরফ হয়ে যেত। ওশেন অফ গ্যাস লেয়ার এই 270 ডিগ্রি বরফ ঠান্ডা তাপমাত্রা থেকে পৃথিবীকে রক্ষা করে। আবার এই পৃথিবীকে সূর্যের প্রখর রশ্মি থেকে ফিল্টার করে সহনীয় মাত্রায়, আর সহনীয় আলোক উজ্জ্বল করে পৃথিবীকে পৌঁছে দেয় বায়ুমণ্ডল। ফলে সবকিছু পুড়ে যায় না। এই অত্যাধিক তাপমাত্রা থেকে বেঁচে যাওয়ার কারণে পৃথিবীর সকল জীব বসবাস উপযোগী পরিবেশে বেঁচে আছে। আল কোরআন বলে, তারা কি দেখে না তাদের উপরে আকাশের দিকে কিভাবে আমি তা সৃষ্টি করেছি ও তাকে সজ্জিত করেছি এবং এতে কোনো ফাটল নেই। আল কোরআন, যদি কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ফাটল বা ছিদ্র থাকতো তাহলে গ্রিন হাউস এফেক্টের দ্বারা মহাবিশ্বে আলট্রাভায়োলেটে গামারে প্রবেশ করে মুহূর্তের মধ্যে পৃথিবী প্রাণী জগৎ বিনষ্ট করে দিত। অতএব আসমান সৃষ্টি বলতে প্রকৃতির নিরাপত্তা বলয়। প্রতিটি আসমান প্রতিটি বলয়, কারণ আসমান সৃষ্টির সাথে প্রাণী জগতের অস্তিত্ব নির্ভরশীল। আমাদের পৃথিবীর অভ্যন্তরে ভ্যান এলেন বেল্ট নামক শক্তিশালী একটি চৌম্বক ক্ষেত্র আছে, যা পৃথিবীর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এবং বাইরে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ভ্যান এলেন বেল্ট বায়ুমণ্ডলকে আটকিয়ে রেখে বায়ুমণ্ডল দ্বারা পৃথিবীকে রক্ষা করে। এ সকল প্রমাণ আমাদের উপলব্ধি করাচ্ছে বায়ুমণ্ডল এমন একটি স্থান, যে স্থান পৃথিবীকে ছাদের মতো রক্ষা করেছে। তাহলে এই বায়ুমণ্ডলকে আসমান? তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর হালুক নূর বাকি সমগ্র মহাবিশ্বকে 7টি স্তর বা অংশে বিভক্ত করেছে। এই স্তর হলো ভূমণ্ডলের উপরিভাগ বা বায়ুমণ্ডল থেকে শুরু করে সৌরজগতে ওল্ড ক্লাউড পর্যন্ত প্রথম আসমানের সীমারেখা। এই সীমারেখার মধ্যে যা কিছু আছে তা প্রথম আসমানের সীমানা। দ্বিতীয়ত, মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সে ক্ষেত্রটির আবরণ সীমা দ্বিতীয় আসমানের প্রতিনিধিত্ব করে। এই গ্যালাক্সির আশেপাশে একটি ডার্ক মেটাল দিয়ে একটি চৌম্বক ক্ষেত্র, একটি অদ্ভুত একটা আবরণ সৃষ্টি করা হয়েছে, যেন বাইরে কোনো রশ্মি বা বাইরে কোনো কিছু এই গ্যালাক্সির মধ্যে প্রবেশ না করে। এবার তৃতীয় ব্যাপার, ছায়াপথ সময়ের লোকাল ক্লাস্টার মহাকাশীয় ক্ষেত্র তৃতীয় আসমানের প্রতিনিধিত্ব করে। চতুর্থ, ছায়াপথ সময়ের সমন্বয়ে গঠিত মহাবিশ্বে কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র চতুর্থ আসমানের প্রতিনিধিত্ব করে। অতি দূর থেকে আগত আলোক তরঙ্গের উৎস সময়ের প্রতিনিধিত্ব করে মহাজাগতিক বলয় পঞ্চম আসমানের প্রতিনিধিত্ব করে। মহাবিশ্বের প্রসারমান ক্ষেত্র ষষ্ঠ আসমানের প্রতিনিধিত্ব করে। মহাবিশ্বের প্রান্তহীন অসীমত্বের নির্দেশক সর্ববহিরস্থ ক্ষেত্রে সপ্তম আসমানের প্রতিনিধিত্ব করে। আসমানের স্তরসমূহ অকল্পনীয় স্থান জুড়ে আছে। প্রথম আসমান স্তরের পুরুত্ব আনুমানিক 6 ট্রিলিয়ন কিলোমিটার। দ্বিতীয় স্তর তথা আমাদের ছায়াপথের ব্যাস হল 130,000 আলোকবর্ষ। তৃতীয় স্তর বিস্তার 2 মিলিয়ন আলোকবর্ষ। চতুর্থ স্তরের ব্যাস 100 মিলিয়ন আলোকবর্ষ। পঞ্চম স্তরটি 1 বিলিয়ন আলোকবর্ষের দূরত্বে। ষষ্ঠ স্তরটি অবস্থিত। একথা বলা হলে যে সপ্তম স্তরটি বিস্তৃত হয়ে আছে অসীম দূরত্ব পর্যন্ত। এই তথ্য উল্লেখের উদ্দেশ্যে এটা নয় যে 7টি
স্তরী কোরআনে বর্ণিত 7 আসমান সপ্ত আকাশ এটা প্রমাণ করে। তবে এটা মনে করা যেতে পারে মানুষের জ্ঞান এখনো প্রথম আসমানের সীমানা অতিক্রম করেনি, সেহেতু এই তথ্য আমরা সঠিক প্রকাশ করতে পারি না। মহাকাশে কোনো অংশ সপ্তাকাশ গঠন করে তা মহান স্রষ্টায় আল্লাহ ভালো জানে। এখানে এই স্তরীভাগ শুধুমাত্র এটা বোঝানোর জন্য দেখানো হলো যে দৃশ্যমান মহাকাশের বাইরের অংশ বিবেচনা করে সমগ্র মহাকাশকে সহজে 7 ভাগে বিভক্ত করা যায় তথা 7 আসমান বা সপ্ত আকাশ রূপে বিবেচনা করা যায়। কাজে কোরআনে উল্লেখিত তথ্যকে আধুনিক বিজ্ঞান কিংবা যুক্তি কোনোটা দিয়ে ভুল প্রমাণ করা সম্ভব না, বরং যারা কোরআনে সপ্ত আকাশ তথ্যকে ভুল বের করার চেষ্টা করেছে তারা মূলত নিজ নীতি পদ্ধতির প্রকাশ ঘটিয়েছে। এবার সূরা হামিম সিজদা 12 নং আয়াতের পরবর্তী অংশ, আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এই হলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ। প্রিয় ভিউয়ার, আপনি কি বুঝতে পারছেন সেই প্রদীপমালা কি যা দিয়ে পৃথিবীকে সুরক্ষিত করা হয়েছে? এই বিষয়টিকে আরো সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে আল কোরআনের আরেকটি আয়াতে। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপমালা দ্বারা এবং উহাদের করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছে জ্বলন্ত অগ্নির শাস্তি। সূরা মুলক আয়াত নং 5। এই আয়াতটি পড়েই নাস্তিক আলেকজান্ডার সুরারিন হাসি ঠাট্টা উপহাস করেছিল শয়তানকে মারার জন্য নক্ষত্র ব্যবহার করে আল্লাহ নক্ষত্র দিয়ে শয়তানকে মারে। কি হাসি কি ঠাট্টা! তার ভিডিওটি দেখে আমি অবাক হয়ে গেলাম আসলে। সূরা মুলক আয়াত নং 5 খুব প্রাঞ্জল ভাষায় বলা আছে, যার মধ্যে লুকিয়ে আছে ব্যাপক বৈজ্ঞানিক তথ্য। আর এই বৈজ্ঞানিক তথ্য না বুঝতে পেরে সুরারিন আলেকজান্ডার বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। সূরা মুলক আয়াত নং 5 খুব প্রাঞ্জল ভাষায় বলা আছে এবং যার মধ্যে লুকিয়ে আছে ব্যাপক বৈজ্ঞানিক তথ্য। এই বৈজ্ঞানিক তথ্য না বুঝতে পেরে সুরারিন আলেকজান্ডার বিদ্রুপাত্মক মন্তব্য করছেন। তার ধারণা আল্লাহ শয়তানের জন্য আকাশ থেকে নক্ষত্র মারেন। তিনি আল কোরআনে আয়াত সরাসরি বুঝে নেন। এমন আচরণ যে করবে আলেকজান্ডার সুরারিন এর মতো বোধগম্যহীন মানুষেরা, তা আল কোরআন বহু আগেই এ ব্যাপারটা উল্লেখ করেছে। এ ধরনের হাস্যকর কমেন্ট যে করবে সেটাও আল্লাহ আগে থেকে জানতেন। তাই এ ব্যাপারে আল কোরআন বলে, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলো কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যকার রূপকগুলো, আর সেগুলো ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন, আমরা এর প্রতি ঈমান এনেছি, এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধশক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। প্রিয় ভিউয়ার, এখন আসি আমি আয়াতটির আলোচনা। তাহলে আকাশে এমন কি উপকরণ প্রদীপমালা রেখেছেন যা শয়তানদের প্রতি নিক্ষেপ করা যায়? এই শয়তান ইবলিস নয়, এই শয়তানেরা মনুষ্যরূপী শয়তান যারা পৃথিবীতে বসবাস করে, অর্থাৎ যে মানুষেরা শয়তানকে অনুসরণ করে। আল কোরআনে লক্ষ্য করুন, আল কোরআনের সূরা বাকারার 14 নং আয়াতে এ ধরনের শয়তান মানুষদের সম্পর্কে বলা হচ্ছে। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। এই আয়াতে শয়তান বলতে মানুষের একটি শ্রেণীকে বোঝানো হয়েছে। এই মোনাফেক শয়তানপন্থী মানুষদের শয়তান হিসাবে বোঝানো হচ্ছে যারা পৃথিবীতে বসবাস করে। তাহলে বলুন তো, আকাশে এমন কি উপকরণ আছে যা দিয়ে শয়তানদের প্রতি নিক্ষেপ করা যায়? আকাশ সৃষ্টি করা প্রদীপমালা কি তিনি সৃষ্টি করেছেন যা দিয়ে পৃথিবীতে শয়তান জাতিসত্তা ধ্বংস করে দেওয়া হয়? আল কোরআনে উল্লেখিত প্রদীপমালা বলতে মঙ্গল গ্রহের পার্শ্ববর্তী গ্রহাণুর স্টিরিয়েট বেল্টের কথা বলা আছে। আপনি এই চিত্রের দিকে লক্ষ্য করুন। মঙ্গল গ্রহের পার্শ্ববর্তী বিশাল এরিয়া জুড়ে শুধু গ্রহাণু আর গ্রহাণু, যার একটি যদি কোনো ক্রমে পৃথিবীতে কোনো অংশে আঘাত করে তবে তা 5টি পারমাণবিক বোমার মতো শক্তিশালী আঘাত আনে। বহু সভ্যতা ধ্বংস হয়েছে গ্রহাণুর আঘাতে। ভূমিকম্প, সুনামি সহ বহু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলীন হয়ে গেছে অসংখ্য সভ্যতা। ইতিহাস এমন সাক্ষী দেয়, এখনো বিজ্ঞানীদের কাছে স্বীকৃত যে ডাইনোসর প্রজাতির বিলুপ্তির কারণে একটি গ্রহাণুর আঘাত। ঘটনাটি ঘটে 6.5 কোটি বছর আগে। এই মহাপ্রলয় তখনকার পৃথিবীতে যত রকমের জীব উদ্ভিদ ছিল তার 76% ধ্বংস হয়ে যায়। এরকম ঘটনা পৃথিবীতে একবার নয় বহুবার ঘটেছে। আল কোরআনে এমন জাতির কথা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর ক্রোধে স্টিরয়েডের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিলীন হয়েছে। যা জলযন্ত্রে একটু উদাহরণ দেওয়া যায় জর্ডানের ডেড সি বা মৃত সাগরের স্থানটিতে। এইভাবে কঙ্কর বর্ষণ করে ধ্বংস করে দেওয়া জাতি সম্পর্কে আল কোরআনে বলে, অতঃপর আমি জনপদকে উল্টা দিলাম, তাদের প্রতি কঙ্কর বর্ষণ করলাম। আল কোরআনে এই বক্তব্যটি আমার বর্তমান প্রমাণিত। আজ থেকে 3100 বছর পূর্বে বর্তমান জর্ডান ইসরায়েল মধ্যবিত্ত স্থানে অবস্থিত ডেড সি বা মৃত সাগরের স্থানটিতে এরূপ ধ্বংসলীলা ঘটে। তৎকালীন সময়ে শহর দুটির নাম ছিল সদম ও গমরা।
সদম ও গোমরা। লূত আলাইহিসসালামের জাতি পাপীদের উপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশাল এক গ্রহাণুর আঘাত এসে পড়ে। সঙ্গে সঙ্গে এক শক্তিশালী ভূমিকম্প পুরা নগরীটি সম্পূর্ণ উল্টিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। আকাশ থেকে বৃষ্টির মতো গ্রহাণু নিক্ষিপ্ত হওয়ার ফলে সমগ্র সভ্যতা বিলীন হয়ে একটি মৃত সাগরের পানি পরিণত হয়, যা ডেড সি নামে পরিচিত। জায়গাটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এই পানিতে তেল জাতীয় পদার্থ বেশি। এই পানিতে কোনো কিছু ডোবে না। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণীও বেঁচে থাকতে পারে না। এই কারণে একে মৃত সাগর বলে। এখানকার মাটিতে প্রচুর গন্ধক পাওয়া যায়। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। এই শাস্তি এসেছিল গ্রহাণুর আঘাত, ভূমিকম্প, সুনামি, অগ্নি উদ্গীরণকারী বিস্ফোরণ আকারে। ভূমিকম্প সে জনগণকে ওলটপালট করে দিয়েছিল। প্রিয় ভিউয়ার, আল কোরআনে এই আয়াতটি দিয়ে নাস্তিকদের হাস্যরাস আমি মেনে নিতে পারি নাই, তাই আয়াতটি নিয়ে আমি বসলাম আপনাদেরকে ব্যাখ্যা করার জন্য। নাস্তিক আলেকজান্ডার সোরেজানকে আমি বলবো, ধর্মগ্রন্থ নিয়ে উপহাসমূলক আচরণ না করে বরং আপনি প্রমাণ করার চেষ্টা করুন যে ধর্মগ্রন্থের এই বিষয়টি ভুল। কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে তো হবে না। তাহলে আপনি অযথা মানুষকে বিভ্রান্ত করছেন কেন? আপনার এই আয়াত দুটি দিয়ে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করলাম যে আল কোরআনে এই আয়াত দুটি সম্পূর্ণ বৈজ্ঞানিক। তাই আপনাদের আল কোরআনের বক্তব্য বোঝাতে সক্ষম হয়েছে আশা রাখি। তাই সাধারণ জনগণকে অনুরোধ করছি, এই জাতীয় নাস্তিকদের ভিডিও দেখে আপনারা কেউ প্রতারিত হবেন না বা প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না। আল কোরআনের প্রতিটি আয়াতে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আল কোরআনকে এখনো পর্যন্ত ভুল বলে কেউ কোনোভাবেই প্রমাণ করতে সক্ষম হয়নি। প্রিয় ভিউয়ার, আয়াতে নিহালিকা মতবাদ, ডালহ্যাম ইউনিভার্সিটির চাঁদ সৃষ্টি সংক্রান্ত মতবাদ, বায়ুমণ্ডল বা মহাজাগতিক আবরণ সৃষ্টির মতবাদ, এস্টেরয়েড বেল্ট সৃষ্টি সংক্রান্ত যথেষ্ট তথ্য আল কোরআন আমাদের দেয়। প্রিয় ভিউয়ার, ভালো থাকুন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।